এবার চন্দন দেবে এই হাতে। ভাই নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাই ফোঁটা, আমি এসেছি বাবার বাড়িতে। আজকে একটুখানি ব্লগ করছি আপনাদের সঙ্গে। তো আপনাদের সঙ্গে আজকে ভাইয়ের ফোঁটার যে নিয়ম আচার বিধি সমস্তটাই আমি শেয়ার করলাম। এখন আমি রান্না করছি এবং রান্না যে করছি আজকে চিকেন কারি রান্না করব। তার জন্য বড় একটা কড়াই বসিয়ে নিয়েছি আর উনুনটা ধরিয়ে নিয়েছি। এখন রান্না শুরু করে দেব। এখন দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। দেখো ফোড়নে দিয়ে দেব তেজপাতা, দুটি শুকনো লঙ্কা আর টারনিশ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, এলাচ নিয়েছি, ডালচিনি নিয়েছি, জয়ত্রী নিয়েছি আর নিয়েছি জিরে, এখানে নিয়েছি আর মৌরি নিয়েছি। তো এগুলো এখন এর মধ্যে আমি দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর সমস্ত গোটা মশলা। এখানে দেখো সমস্ত গোটা মশলার একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই অবস্থায় দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো আজকে আমি প্রায় 5 কিলো মতো মাংস রান্না করছি। তো 5 কিলো মাংস রান্নার জন্য যতটা পরিমাণে পেঁয়াজ দরকার আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজে অল্প একটু লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। খাওয়াটা ক্যামেরা করবো, খাইতে বলবো হ্যাঁ করে দিবি। আজকে সকাল থেকে বাড়িতে তো অনেক কাজকর্ম চলছে, যেহেতু বাপের বাড়িতে এসেছি ভাইয়ের ফোঁটা দেবো বলে। তো আমার মেজ বোন, তো আজকে এক্ষুনি দেখলে তোমরা ভাইকে ফোঁটা দিয়ে এলাম। আর দেরি হয়ে গেছে, দুপুরও হয়ে আসছে, তো রান্না করতে হবে। তার জন্য রান্না করতে বসে পড়েছি। আর মেজ বোন এখন থালার মধ্যে ফল, পিঠে, মিষ্টি অনেক কিছু সাজিয়ে নিয়ে এসছে। ও খাচ্ছে, ও আমাকে খাওয়াচ্ছে, আর আমি এখনো বসে রান্না করছি। দেখো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ অনেকটাই গলে এসছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দেব আদা বাটা। দেখতেই পাচ্ছ 5 কিলো চিকেন যে আমি আজকে রান্না করছি, তার জন্য যতটা পরিমাণে আদা বাটা লাগে তোমাদের মাপটা এখন বললাম না। তো এখানে আমার বাবা প্রায় 250 মতো আদা দিয়েছে। এখন দেখো আদা বাটা প্রায় অনেকটাই ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আজকে যে আমি চিকেন কারিটা রান্না করব, তো সেই চিকেন কারিটা রান্না করব দেশি মুরগি চিকেন কারি, বাড়ির মোড়ক দেশি মুরগি। আজকে ভাইফোঁটা যেহেতু, তাই বাড়ির মোড়ক কেটে রান্না হচ্ছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। আদা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দেব রসুন। আর আমি 5 কিলো মাংসের জন্য রসুন নিয়েছি প্রায় 100 গ্রাম। রসুন দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। দেখো আদা রসুন ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দেব গ্রেট করে রাখা টমেটো। এবার টমেটো দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। দেখো টমেটো দিয়ে ভালো করে কষে নিয়েছি, টমেটোর গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব হলুদ আর লঙ্কা একসঙ্গে জলের মধ্যে গুলে রেখেছিলাম, এতে এবার দিয়ে দিলাম। এখানে দেখো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর মুড়ি আমি ভেজে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছিলাম, এতে এখন আমি দিয়ে দিলাম। এখানে আমি 250 গ্রাম টক দই নিয়েছি। টক দই দেওয়ার আগে আমি ভালো করে ফিটিয়ে নিচ্ছি। আর টক দই দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফিটিয়ে নিতে হবে। এবার দেখো টক দই আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একসঙ্গে আবার মশলা কষে নেব।
বন্ধুরা দই দেওয়ার পর ভালো করে এইভাবে নাড়তে নাড়তে কষে নিতে হবে। আর নাড়া কিন্তু একদম অফ করা চলবে না, তো ভালো করে নাড়তে হবে, না হলে কড়ার গায়ে লেগে যেতে পারে। এবার দেখো কালারের জন্য আমি এতে দিয়ে দেবো কাশ্মীরি চিলি পাউডার 2-2.5 চামচ মতো। পরিমাণে একটু জল দিলাম এই দইয়ের বাটিটা ধুয়ে। এবার দেখো এতে সামান্য পরিমাণে জল দেব। জল দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে নাড়িয়ে আমি একটু মশলাটা ভালো করে একটু ফুটিয়ে কষিয়ে নেব। এবার দেখো বন্ধুরা আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল লবণ মাখিয়ে আর গরম মশলার গুঁড়ো মাখিয়ে একসঙ্গে আমি রেখে দিয়েছিলাম। এখন এই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই চিকেনটাতে বলে রাখি এই চিকেনটা চর্বিযুক্ত চিকেন, তো আমি রান্নার সময় তোমরা তো দেখতে পেলে, তো তেলটা আমি একটু কম ব্যবহার করেছি কারণ চিকেনটাতে চর্বি আছে, সেই জন্য আমি একটু কম ব্যবহার করি। আর চর্বিটা কড়াইতে দিয়ে দিলে এই গলে অনেকটাই তেল বেরিয়ে আসবে। এখন দেখো মশলার সঙ্গে নেড়ে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমার যে উনুনের আঁচটা একটু লো আছে, তো কম রাখতে হবে, কেননা চিকেনটা ভালো করে একটু কষে নিতে হবে। তাই দেখো এখন মাংস আমি ভালো করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেব এই পেঁয়াজ নিয়েছি 3-4টে মতো, আমি কেটে 4 ফাঁক করে নিয়েছি। এবার এই পেঁয়াজের ফাঁকগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো, এবার দেখো এখানে আমি আলু দেব। আলুটাকে আগে ভেজে রেখে দিয়েছিলাম, এই ভাজা আলু আমি এখন দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে একসঙ্গে চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা আমার চিকেনটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার চিকেনের যে চর্বি ছিল এই চর্বি থেকে দেখুন তেল ছেড়ে এসছে, দেখুন ওই দেখুন তেল ছেড়ে এসছে। এখন আমি এই চিকেনটাতে আমি ঢাকা দিয়ে দেব 5 মিনিট খানে। এবার বলে রাখি এই যে মশলাটা দেখছো তোমরা, তো এই মশলাটায় ধনে জিরে পানমৌরি আর আছে টারনিশ জায়ত্রী আর গোটা গরম মশলা তো সবকিছু আর গোলমরিচ সবকিছু একসঙ্গে ভেজে গুঁড়ো করে রাখা আছে। তো এই মশলাটা আমি এখন এই চামচ মেপে 3 চামচ মতো দিয়ে দিলাম। এবার দেখো এই বাটিতে 1 বাটি জল দিয়ে দেব। এবার দেখো এই বড় গামলিটার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, কেননা এটা বড় কড়া, তার জন্য এই বড় গামলিটা আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো 5 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আবার। এবার দেখো এতে স্বাদ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এবার একসঙ্গে নেড়ে মিশিয়ে নেব। এবার দেখো মাংস ভালো করে আমি কষে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। মাংসটি খেতে কিন্তু বন্ধুরা অবশ্যই দুর্দান্ত লাগবে, মানে আমি রান্না করছি বলে বলছি না, খুবই ভালো লাগবে খেতে। তো এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। তো আজকে আমাদের বাড়িতে ভাইফোঁটার যেহেতু আয়োজন, তো সবাই বোনেরা এসছে জামেরা এসছে আর আমাদের ছেলে পুলে মেয়ে সবাই এসছে। তো এই রান্নাটা মানে খুবই বেশি করে মাংস সেই জন্য রান্না হচ্ছে। তো আজকে তো ব্লগ করছি, তোমাদের তো আগে থেকে বলে দিয়েছি, তো তার জন্য রান্না এখন প্রায় হয়ে গেছে। আর এই জল দিয়ে ফুটালেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে।
এবার দেখো এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার দেখো এতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এখন আমি ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়া অবস্থায় উনুনের জালটা আমার হাই থাকবে, কেননা মাংসটা ফুটবে আর এই গ্রেভিটাই অনেকটাই কমবে। তো তার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় 8 থেকে 9-10 মিনিটের মতো। দেখো এই গামলিটা আবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার দেখো আমি প্রায় 7-8 মিনিটের পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন এই চিকেন কারি আমার প্রায় রেডি হয়ে গেছে। এতে আমি দিয়ে দেবো এখন গরম মশলা, যেই মশলাগুলো আমি আগে দিয়েছিলাম সেই সব ভাজা মশলাটা এখন আমি এর উপরে দিয়ে দিলাম। এবার খুন্তি দিয়ে একসঙ্গে এভাবে নেড়ে দিচ্ছি। এবার দেখো উপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতার কুচি। এতে কাঁচা লঙ্কার কুচি উপর থেকে দিয়ে দিলেও ভালো হতো, তো আমি দিলাম না, কারণ আমার ছেলেমেয়েরা আজকে খাবে, ওরা বাচ্চা, তো কম ঝাল পছন্দ করে। দেখো উনুন থেকে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন চিকেন কারিটার কালারটা দেখুন, খুবই ভালো লাগবে খেতে। আমার তো মনে হচ্ছে আজকে দুপুরের খাওয়াটা পুরোই জমজমাট হবে।